টি গোবিন্দ অফিসিয়ালে আবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন করব এই নিজে করি 12.2 এই অধ্যায়ের এখানে যতগুলো গণিত রয়েছে সবগুলোই করব। তো প্রথমটা দেখো এখানে কি বলা রয়েছে যে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বলেছে যে এই সংখ্যামালাগুলি বর্গ নির্ণয় করো এবং a এবং b এর জায়গায় কি কি নিলাম তা লিখি এবং বর্গ নির্ণয় করি। তো এখানে দেখো একেরটা আমরা এরকম করতে পারি। এটা হচ্ছে একেরটা দেওয়া রয়েছে, দেখো এক্স মাইনাস 5 এইটার বর্গ নির্ণয় করতে হবে। আমাদের এর কাছে খেয়াল করবে যে এক্স মাইনাস 5 যখনই লিখব তো এখানে দেখো এক্স মাইনাস 5 এর বর্গ করলে পাবো এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2ab। এ বলতে দেখো এক্সকে বোঝাচ্ছে, তোমরা খেয়াল করবে একটু। এখানে বলছে না এর জায়গায় কি লিখলে বির জায়গায় কি লিখলে, এর জায়গায় দেখো এক্স লিখেছ, বির জায়গায় 5 এইভাবে প্লাস 5 স্কোয়ার। 5 স্কোয়ার কেন, 5টা হচ্ছে বি। একটা গণিত ঠিকমতো বুঝতে পারলে তোমরা সব গণিতগুলো করতে পারবে। ভালো করে খেয়াল করো, এখানে বলা হয়েছে যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটা সূত্র দিয়ে দিয়েছে। স্যার এ মানে কি, এ মানে তোমরা এই জায়গাটা ঠিক এ ভাবো আর বি মানে এই জায়গাটা ঠিক বি ভাবো। এর মাথায় হোল স্কোয়ার দিয়েছি, তো সেইটা দেখো এখানটা এ বি, তার মানে এ মানে কোনটা ভাবছো তোমরা, এক্স দেখো, তাই না? এখানে দেখো এ সমান এক্স লিখেছি, বি মানে কত, বি মানে 5, এই বির জায়গায় কী লেখা আছে 5, এই সূত্র অনুযায়ী এইরকম সূত্র। তো এখানে দেখো এ স্কোয়ার মানে কি, আমার এর জায়গায় কী লেখা ছিল দেখো তো এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো 2ab, 2ab মানে এখানে তো সূত্রে বলছে যে 2ab তোমাকে লিখতেই হবে, সেই জন্য 2a মানে যদি এক্স হয়, বি তো এটা, তাহলে বি এখানে প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। পরের স্টেপে যেটা করা হয়েছে তোমরা ভালো করে খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস সি দিতে হবে। এখানে 2 5-এ কত হয় 10, 10x প্লাস এখানে দেখো 5 স্কোয়ার মানে 5 স্কোয়ারকে তোমরা কীরকম লিখবে জানো, 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 5 গুণিতক 5 হয়, বুঝা গেল, মানে 25। কোথাও যদি 5q লেখা থাকে তার মানে 3টে 5-এর গুণফল যত হবে, মানে 5 5 25, 25 5-এ 125 তখন তোমার হয়ে যাবে। দেখতে পাচ্ছ না তোমরা, 125 তখন হয়ে যাবে, তোমরা এটা খেয়াল করবে। এর পরেরটা দেখো এম মাইনাস এন দেওয়া আছে, তার মানে আমাকে এম মাইনাস এনের জায়গায় এখানে আমরা এ সমান, দেখো এ মানে প্রথমটা, তাহলে এ মানে এম বলে লিখে দেবো আর বি মানে এন বলে লিখে দেবো। এখন কাজ হচ্ছে যে এর বর্গ কী করে পাবো, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তার মানে এইটা এম স্কোয়ারের সোজা এম স্কোয়ার মাইনাস সোজা মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার, এটাই হয়ে গেল। নেক্সট দেখো 10 মাইনাস এক্স দেওয়া রয়েছে, এর হোল স্কোয়ার করতে গেলে আমাকে এ মানে প্রথমটা এ মানে এখানটা দেখো 10 লিখে রেখেছি, বি মানে কত এক্স, এই যে বি, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 10 10 100 হয়, মাইনাস 20 10 দুনে 20x প্লাস এক্স স্কোয়ার। এবারে এক্স প্লাস ওয়াই এর বর্গ করতে হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা এটা দেখে নাও, আমি বেশি বকছি না, কারণ বকতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা পুশ করে দেখতে পারবে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে সেটা জানাবে। এটা দেখো 5-এর দাগে, 5-এর দাগেরটা এইভাবে করবে। এটা দেখো 6-এর দাগে, 6-এর দাগেরটাও সেম করা হয়েছে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেইটা নিয়ে আবার ভিডিও করব, কোনো অসুবিধা নেই। এখানে দেখো এটা ছিল 5y প্লাস এক্স, এর বর্গ করো। এটা গেছে 7-এরটা, মাঝখানে মনে হচ্ছে 8-এরটা, এইটা 7, সরি এইটা 8, এইটা হচ্ছে 9, আর এইখানে দেখো 10-এরটা, 9-এরটা এইটা, এটা হচ্ছে 10, পরে দেখো এটা হচ্ছে 11, 12-এর দাগেরটা আনকমপ্লিট হয়ে আছে, পরে সরি 12, এটা 11টা এটা হয়ে গেছে, তো
11 হয়। এটা 12 দাগে, এটা 13 দাগের টান কমপ্লিট। এখানে দেখো 15 দাগে, 15 দাগে করা হয়েছে এইভাবে, 16 দাগে করা হয়েছে এইভাবে। একটু দেখে নাও তোমরা। দেখে নাও তোমরা ভালো করে। এটা হচ্ছে 15 দাগে আর এটা 16 দাগে। 15 দাগেরটা 999 ছিল, 3টে 9, তো এইটা কেমন করা হয়েছে দেখো, 1000 থেকে ওয়ান্স বাদ দেওয়া হয়েছে। এইভাবে করলে এটা। তোমরা যদি এই 3টে 9কে গুণ করো এই উত্তরটাই আসবে, আবার এই রকম পদ্ধতিতে করলেও এই উত্তরটাই আসবে। তো আজকের হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে আপনাদের লাস্ট। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন সবাই।